আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি ঘরেই নুডলস রান্না করে দেখাবো। আর এই নুডলসটা এই পদ্ধতিতে রান্না করলে এত মজা হয়। আমরা যখন ঘরে এই নুডলসটা রান্না করি তখন আমাদের অন্য কিছুই খাওয়ার প্রয়োজন হয় না, কারণ এই নুডলসটা অনেক বেশি মজা হয়ে থাকে। এখানে আজকে আমি মিস্টার নুডলস নিয়েছি, আপনারা চাইলে ম্যাগিও নিতে পারেন। এটা আমি পানি দিয়ে সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটু আমি বড় বড় সাইজের কেটে নিয়েছি, কারণ ঝুরি করে কেটে নিলে বাচ্চারা খেতে পারবে না, মুখে তখন লেগে যাবে, ঝাল লাগবে। তো আমি এখানে বড় বড় সাইজের কেটে নিয়েছি আর একটু ভেজে নিচ্ছিলাম। যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন এখানে আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। আস্ত ডিম এখানে দিয়ে এখন আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। এই ডিমটাকে একেবারে ঝুরি ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু একেবারে ঝুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি মাংস। এখানে আমি মুরগির মাংস আগে থেকে রান্না করে রেখেছিলাম, সেটার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে। আর এই মাংসটা কিন্তু আমি শুধু যে নুডলসে দিয়েছি তা নয়, আমি পিৎজা বা বিভিন্ন রান্নায় এটা আমি ব্যবহার করে থাকি। আর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এগুলোকে আমি একেবারে ছোট সাইজে কিউব করে কেটে নিয়েছি, যাতে খেতে অনেক ভালো লাগে। বড় সাইজে দিলে বাচ্চারা এইগুলোকে তুলে ফেলে দেয়, খেতে চায় না, তাই ঝুরি করে কেটে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে নুডলসের যে মশলাগুলো, সেই প্যাকেটগুলো কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভাজা ভাজা হলে কিন্তু অনেক বেশি গ্রান আসে। তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিল তখন আমি এখানে সস অ্যাড করে নিয়েছি। এখানে আমি টমেটো সস দিয়ে নিয়েছি আর দিয়েছি সুইট চিলি সস। আপনাদের যদি সুইট চিলি সস না থাকে শুধু টমেটো সস দিলেও পারেন। এখন সসগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছিলাম। মেশানো হয়ে গেলে এখানে আমি নুডলস অ্যাড করে দিচ্ছিলাম। যে নুডলসগুলো আমি সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছিলাম সেই নুডলসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি নুডলসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সবজি মশলার সাথে নুডলসগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর চারিদিকে সসগুলো যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। নুডলসগুলো যদি ভালোভাবে মিক্স না হয়, সাদা সাদা থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আর সবগুলো নুডলসের সাথে কিন্তু মশলা, সবজি, সস সবগুলো গিয়েছে। আর এইগুলো খেতে অনেক বেশি মজা লাগে। এভাবেও খেতে পারেন, কিন্তু আমার কাছে ধনেপাতা কুচি দিলে নুডলসের স্বাদ বহুগুণ বেড়ে যায় মনে হয়, তাই এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভারটা বহুগুণ বেড়ে গিয়েছে আর খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। আর নুডলসটা এখন আমি পরিবেশন করে নেব। পরিবেশন করার জন্য আমি একটি ফ্রাই প্যানে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছিলাম। যখন এটা ভাজা হয়ে গেছে তখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আর এটাকে এখন আমি রোল করে নিচ্ছি। ভালোভাবে রোল করে একটি ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নিলে নুডলসের জন্য যে ডিমটা আমি নিয়েছি এটা একেবারে লম্বাটে হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। নুডলসের সাথে কিন্তু এইরকম ডিমের ডিজাইনটা অনেক সুন্দর যায়, যেহেতু ঝুরি ভাজা ডিম তো নুডলসে দেয়াই আছে। আর এটা আমি উপরে এরকম দিয়েছি। সবসময় তো সিদ্ধ ডিম গোল গোল করে কেটে দেই, কিন্তু এবার আমি ডিমটাকে অন্য রকম করে ভেজে লম্বাটে সাইজে করে কেটে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে না, আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল এই নুডলসটা। আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম করে ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।